সুপ্রিয় দর্শক, আরো একটা ভয়ঙ্কর এবং হতাশাজনক খবর। বন্ধ হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। অন্ধকারে ডুবতে যাচ্ছে বাংলাদেশ। মাত্র 6 দিনের তেল বাকি, অথচ কেন অচল হচ্ছে দেশের একমাত্র শোধনাগার? মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর হরমুজ প্রণালীর অবরোধের বলি কি সাধারণ মানুষ হতে যাচ্ছে? পেট্রোল পাম্পের মাইলের পর মাইল লাইন আর বিপিসির সব ঠিক আছে নাটকের আড়ালে কি লুকিয়ে আছে ভয়াবহ দেউলিয়া হওয়ার সংকেত? দেখুন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার কঙ্কাল দশা অবস্থা। দর্শক, আমরা এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার প্রতীক ইস্টার্ন রিফাইনারি আজ মৃত্যুর প্রহর গুনছে। যে শোধনাগার 1968 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে দেশকে সচল রেখেছে, আজ সেখানে অপরিশোধিত তেলের মজুদ এসে থেকেছে তলানিতে। 30 মার্চ পর্যন্ত তথ্য বলছে রিফাইনারিতে তেল আছে মাত্র 30,500 টন। যদি পূর্ণ সক্ষমতায় চলে তবে আগামী 6 এপ্রিলের পর শোধনাগারটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র কয়েক দিনের তেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে 17 কোটি মানুষের বাংলাদেশ। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজ যে মাইলের পর মাইল লাইন দেখছেন তা কেবল শুরু। আজ আমরা তুলে ধরার চেষ্টা করব কেন একটি স্বাধীন দেশ মাত্র একটি পুরনো রিফাইনারির উপর অতি নির্ভরশীল হয়ে আজ দেউলিয়া হওয়ার পথে, কেন হরমুজ প্রণালীর উত্তেজনা আমাদের গলার ফাঁস হয়ে দাঁড়ানো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা কিছু সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমি জাস্ট একটা নমুনা দেখাই যে এখন আসলে তেলের যে অবস্থা, তেলের পাম্পের যে অবস্থা, সেটা এখন কোন পর্যায়ে গিয়ে দিয়ে দাঁড়িয়েছে সেটা যদি আপনাদের আমি দেখাই, একটা বাস্তব চিত্র। এটা ময়মনসিংহ এর একটা ভিডিও, আমি আপনাকে একটু দেখাই সেখানে কি অবস্থা দাঁড়িয়ে আছে। মানে শত শত হাজার হাজার গাড়ি সেখানে দেখছেন। দর্শক, অবস্থাটা দেখেন আপনি, এখানে কি অবস্থা, কি পরিমাণ মানুষ এখানে ভিড় করে আছে। মানে হাজার হাজার শত শত গাড়ি এখানে কিন্তু লাইন করে দাঁড়িয়ে আছে। মানে এখানে মানুষের ন্যূনতম চাহিদাটা যেটা, সেটা পূরণ কিন্তু এখানে হচ্ছে না। মানুষ কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না বা সেই সুবিধাটা নিতে পারতেছে না। মানে যদি তেল ঠিক থাকে তাহলে প্রতিদিন তো মানুষের এত সরবরাহ, এত তেল নেওয়ার কথা না, কিন্তু এত লোক কেন আসতেছে বা এত সংকট কেন হচ্ছে? কারণ আসলে মানুষ তেল পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু তেলটা পাচ্ছে না। এখানে ইস্টার্ন রিফাইনারি যে খবর আছে, দা ডেইলি স্টারে যেটা, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটি বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছে। পথে পথে সমস্যার কারণে তেলের চালানো আটকে আছে। এমন পরিস্থিতি শোধনাগারটি কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক কর্মকর্তা গত 30 মার্চ পর্যন্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রায় 30,500 টন ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুদ ছিল, যা দিয়ে মাত্র 6 দিনের কার্যক্রম চলা সম্ভব। দ্য ডেইলি স্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে নাম প্রকাশের শর্তে ইয়ারের একজন কর্মকর্তা বলেন, বর্তমানে মজুদ দিয়ে আগামী 6 এপ্রিল স্বাভাবিক কার্যক্রম, যদি প্রতিদিন 4,500 টন মানে এই প্রক্রিয়ার মতো থাকে আর কি, পূর্ণ সক্ষমতার উৎপাদন চলে, মানে এই যদি রিফাইনারি প্রক্রিয়া চলে, এরপর নতুন চালান আসার উপর ভিত্তি করে কার্যক্রম কিছুটা সমন্বয় করা প্রয়োজন। মানে এখন এই যে অবস্থাটা দেখতেছেন, সেটা কিন্তু একটা আমাদের জন্য অস্থি সংকেত। তেলের মজুদ সাশ্রয় করতে থ্রুপুট কমিয়ে দৈনিক 3,700 টনে নামানো হয়েছে। অবশ্য এই কমানো থ্রুপুটটি ঠিক কতদিন চালানো সম্ভব হবে তা এখনো পরিষ্কার করেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। মানে এখানে কিন্তু পুরো বিষয়টা এখনো তাদের কাছে অনিশ্চয়তা রয়ে গেছে। মানে এই থ্রুপুটটি কতটুকু চলাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দর্শক, থ্রুপুট বলতে বোঝায় শোধনাগারটি প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে। মজুদ তেলের স্থায়িত্ব বাড়াতে এই থ্রুপুট কম বেশি সমন্বয় করা হয়। 1968 সাল থেকে ইআরএল বেশ ভালোভাবেই চলে আসছে। প্রতিদিন প্রায় 3 থেকে 5 বছর পর্যন্ত অন্তর এই পর্যবেক্ষণা বা টার্ন অ্যারাউন্ড কাজ চলে। তবে অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ার কারণে উৎপাদন বন্ধ হয়ে যাবে এমন অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মার্চ মাসে মোট 2 লাখ টন অপরিশোধিত তেল আসার কথা ছিল, কিন্তু সেখানে চালান দুটি পৌঁছাতে দেরি হওয়ার কারণে বর্তমানে এই সংকট সৃষ্টি হয়েছে। দর্শক, মানে মোটামুটি অবস্থাটা আপনারা দেখলেন। আমরা যদি আসলে এই অবস্থা নিয়ে একটু বিশ্লেষণে যাই, তাহলে দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা আপনারা ভয়াবহ বুঝেন যে ইস্টার্ন রিফাইনারি তাদের প্রতিদিনের যে উৎপাদন বা
থ্রুপুট যেটা আপনি 4,500 টন থেকে কমিয়ে এখন 3,700 টনে নামিয়ে এসেছে। কেন? যাতে আরো 2-1 দিন বেশি চলা যায়। কিন্তু এতে কি সমস্যার সমাধান হবে? কর্মকর্তার ভাষায় এটি একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এর আগে রক্ষণাবেক্ষণের জন্য রিফাইনারি বন্ধ হয়েছে, কিন্তু তেলের অভাবে রিফাইনারি বন্ধ হওয়া এটি জাতীয় লজ্জার বিষয়। বিপিসি বলছে এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে নতুন জাহাজ আসার সম্ভাবনা কম। তার মানে কি মাঝখানে এই যে 12 দিন, এই যে 10 থেকে 12 দিন আমরা তেলের অভাবে হাত গুটিয়ে বসে থাকবো? সৌদি আরব, আরব আমিরাত থেকে যেটা বলা হচ্ছিল যে 2 লাখ টন তেল আসার কথা ছিল, কিন্তু এখনো কিন্তু বন্দরে এসে পৌঁছায় নাই। যে কারণে তারা কিন্তু সেটাকে এখনো খালাস করে বা রিফাইনারিতে নিতে পারতেছে না। সরকার বলছে যুদ্ধ পরিস্থিতি আর হরমুজ প্রণালীতে জটিলতা, কিন্তু প্রশ্ন হলো বিপিসি কেন আগে থেকে বাফার স্টক মজুদ গড়ে তোলেনি? কেন আমাদের জ্বালানি নিরাপত্তা আজ বিদেশের দায়ের উপর নির্ভরশীল? সেই প্রশ্ন কিন্তু এখন জনগণের সামনে আসছে। বাংলাদেশ অতি নির্ভরশীল আজ, মানে এই যে বিদেশে বাংলাদেশের যে অতি নির্ভরশীলতা সেটা কিন্তু আমাদেরকে এইভাবে ভোগাচ্ছে। আমরা আমাদের অপরিশোধিত তেলের 95% আমদানি করি মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং মার্বান ক্রুড ছাড়া আমাদের এই পুরনো রিফাইনারি অন্য কোনো তেল শোধন করতে পারে না। এটি কি আমাদের স্ট্র্যাটেজিক ব্যর্থতা? না, আমরা কিন্তু জানি দর্শক, শেখ হাসিনা সরকারের শেষ দিকে আমাদের ইস্টার্ন রিফাইনারি কিন্তু এটা মানে সেকেন্ড ইউনিট তৈরি করার চিন্তা করেছিল এই সব পরিস্থিতি চিন্তা করে, কিন্তু সেটাও কিন্তু আসলে করতে দেয়নি। বর্তমান সরকার বা ইউনূস সরকার এটাকে আসলে করে নিতে পারছে কিনা বা আগাতে পারছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজ আসতে দেরি হচ্ছে। হরমুজ প্রণালী এখন এক মরণ ফাঁদ। অথচ আমাদের নীতি নির্ধারকরা বছর পর বছর ধরে ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 প্রকল্প ঝুলিয়ে রেখেছেন, যেটা আমি একটু আগে বলতেছিলাম। আজ যদি আমাদের আধুনিক শোধনাগার থাকতো, আমরা হয়তো বিশ্বের অন্য যে কোনো প্রান্ত থেকে তেল এনে শোধন করতে পারতাম, কিন্তু এখন আমরা মধ্যপ্রাচ্যের উত্তেজনার বলি হতে যাচ্ছি। আমাদের জাতীয় কোষাগার থেকে অতিরিক্ত বীমা এবং জাহাজ ভাড়া গুনতে হচ্ছে, যা চূড়ান্ত বোঝা চাপবে আমাদের জনগণের উপরে এবং জনগণের পকেটের উপর। এদিকে বিপিসি বলছে তেলের কোনো সংকট নাই, আগামী 2 মাসের মজুদ আছে। অন্যদিকে মহাখালী থেকে ট্রাস্ট ফিলিং স্টেশন হয়ে রাস্তা গিয়ে ঠেকেছে রেলগেট পর্যন্ত। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল পাচ্ছে না। বিপিসি বলছে এটি নাকি আতঙ্কে কেনাকাটা বা প্যানিক বই। এখন আতঙ্কে কেনাকাটার প্যানিক বই আসলে কতদিন হতে পারে? দিনের পর দিন তো হতে পারে না। কি চমৎকার অজুহাত দিচ্ছে এটা বুঝতে পারছেন দর্শক? মানুষ যখন দেখছে রিফাইনারি বন্ধের পথে যখন জাহাজ আসার কোনো নামগন্ধ নেই, তখন মানুষ তেল মজুত করবে নাকি অন্য কিছু চিন্তা করবে, সেইটা কিন্তু এখন সবার কাছে বড় প্রশ্ন। বিবিসির তথ্য মতে দেশে অকটেন আছে মাত্র 9,460 টন আর পেট্রোল আছে 12,800 টন। এই মজুদ দিয়ে বড়জোর 8 থেকে 9 দিন চলা সম্ভব। ডিজেলের মজুদ 10 দিনের। আপনি যদি 10 দিনের তেল হাতে নিয়ে বলেন সব ঠিক আছে, তবে আপনি এই যে সরকার যে জনগণকে ধোঁকা দিচ্ছে এটা কিন্তু একদম ক্লিয়ার। রিফাইনারি বন্ধ হলে উচ্চমানের অকটেন তৈরির উৎপাদন বা ন্যাপথা পাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আমরা ভেজাল তেল দিয়ে গাড়ি চালাবো, নাকি দেশ পুরোপুরি অচল হয়ে যাবে সেটা কিন্তু এখন সময়ের প্রশ্ন। থেকে গেলে আমরা আসলে আবার একটা কাজ করি, সবাই মিলে গরু কেনা শুরু করি গরুর গাড়ি চালানোর জন্য, নাকি এই গরুর গাড়ি কিনে গরুর গাড়ি ঢাকা শহরে আবার চালু করা হোক। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, জ্বালানি নিরাপত্তা ছাড়া একটি দেশ কখনো স্বাধীন থাকতে পারে না। ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 প্রকল্প কেন গত 10 বছরও আলোর মুখ দেখলো না? কেন আমরা রাশিয়ার সস্তা তেল বা অন্য কোনো সোর্সের তেল শোধন করার মতো প্রযুক্তি গড়ে তুললাম না? আজ জ্বালানি বিভাগের মুখপাত্র বলছেন আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি, কিন্তু বিকল্প ব্যবস্থা যদি হয় পাম্পে সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, তবে সেই ব্যবস্থা আমাদের দরকার আছে কি? সেই প্রশ্ন কিন্তু জনগণের সামনে আসছে। স্থানীয় উৎস থেকে যে সামান্য পরিমাণ পেট্রোল বা অকটেন আসছে তা সমুদ্রের মাঝখানে এক ফোঁটা পানির মতো। রিফাইনারি বার্ষিক 15 লাখ টন উৎপাদনের ঘাটতি 720 ব্যারেল দিয়ে পূরণ কি হবে? সেই প্রশ্ন এখন সরকারের কাছে আমরা রেখে যেতে চাই। এটি সেফ আইওয়াশ। আমরা মনে করি সংকট অনেক গভীরে, সরকার সেটা জনগণ সম্মুখে প্রকাশ করছে না, প্রকাশ না করে মানুষকে আরো বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফেলছে। এই সংকটের দায় বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয় নিতে হবে, এটা আমাদের মানে স্পষ্ট বার্তা। দর্শক, পরিশেষে বলতে চাই 6 এপ্রিলের পর যদি ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশের অর্থনীতির ধস নামবে, তা সামলানো অসম্ভব হয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যদি না কমে তবে আমাদের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। সরকার বলছে আতঙ্কিত না হতে, কিন্তু বাস্তবতা বলছে আমাদের সতর্ক হওয়ার সময় পার হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের কানে সাধারণ মানুষের এই লাইনের হাহাকার গুলো পৌঁছায়। দর্শক, আপনার কি মনে হয় সরকার কি ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে, নাকি এটি সেফ কুশলী একটা পরিচালনার অভাব? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।